নমস্কার বন্ধুরা, আপনাদের পছন্দের ধারাবাহিক প্রফেসর বিদ্যা ব্যানার্জির রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে ঋত আসে বিদ্যাকে বলে যে এবার যেতে হবে। তো পঙ্কজবাবু তখন বিদ্যাকে জিজ্ঞেস করছে যে আপনি এখন কোথায় যাচ্ছেন। তো বিদ্যা বলছে আমাকে তো এখন শ্বশুরবাড়ি যেতে হবে, কারণ আমার শ্বশুর মশাই ভেবেছিলেন যে আমি হয়তো মৃত, আমার ডেড বডি হয়তো ওনার বাড়িতে যাবেন। কিন্তু এবার দেখা যায় যে খাটের গায়ে প্রয়োজন, এই বলে বিদ্যা ওখান থেকে চলে যায়। সব স্টুডেন্টরা সবাই মিলে তো বিদ্যাকে নিয়ে চিয়ার আপ করছে। এবার যে বড়বাবু এসেছিল, বিদ্যা সব গুন্ডাদের তো ওনার কাছে ধরিয়ে দেয়, সঙ্গে শ্রাবণকেও অ্যারেস্ট করে। শ্রাবণ তো অবাক, বলছে বড়বাবুকে যে আমাকে কেন অ্যারেস্ট করছেন। তো বড়বাবু বলছে এখন কিছু করার নেই স্যার, আপনাকে অ্যারেস্ট করতেই হবে, এখন চলুন পরে ছেড়ে দেবো আপনাকে। এদিকে তো সব স্টুডেন্টরা একেবারে নিপুণের উপরে ক্ষেপে বোম হয়ে গেছে। যেই নিপুণকে সামনে দেখেছে, সব স্টুডেন্টরা তো নিপুণকে ধরে জুতো দিয়ে একেবারে উত্তম মাধ্যম পিটিয়েছে। এদিকে তো বিদ্যার থ্রেটে রাজদেব বাবুর ঘুম আসছে না চিন্তায়। রূপও এসেছে খোঁচা দিতে রাজদেব বাবুকে, জানায় যে নিউজ চ্যানেলগুলো খুলে দেখো কি দেখাচ্ছে। রাজদেব তো নিউজে যা যা দেখেছে তাই এসে রাজদীপ বাবুকে জানায় যে এই সমাজ বিরোধীদের মাথায় কি আছে সেটা হয়তো লোকেরা জানতে পেরে গেছে। এবার রাজদীপ বাবু কি করবে, কোথায় পালাবে। তবুও রূপকে বলছে মুখ সামলে কথা বল। রূপ জানায় যে আমার মুখ বন্ধ করে তো কোনো লাভ নেই, তোমরা কি জনগণের মুখ বন্ধ করতে পারবে? কখনোই তো উনি পারবে না। তখনই সিকিউরিটি হন্তদন্ত হয়ে ছুটে আসে। তো রাজদেব বাবু সিকিউরিটি রেখে বলছে তুমি ভিতরে আসা, তোমাকে সাহস কে দিচ্ছে, ভিতরে কেন এসেছো? তখন সিকিউরিটি জানায় যে ছোটবাবুর সঙ্গে একজন ম্যাডাম এসেছে। তখন রাজদেববাবু বুঝতে পারে নিশ্চয়ই বিদ্যা এসেছে। রাজদেববাবু তো কথাটা শুনেই একেবারে ছুটে ছুটে নিচে যায়। গিয়ে তো রাজরিতকে গিয়ে জিজ্ঞাসা করছে যে তুমি এখানে দাঁড়িয়ে আমাকে কিসের জন্য ডাকছো, হ্যাঁ? তখন রাজরিত জানায় যে সে একা আসেনি, তার সঙ্গে আরো একজন এসেছে। রাজদেববাবু রেগে যাচ্ছে, বারবার করে বলছে হেয়ালি না করে স্পষ্ট করে কথা বলো। তো রিত তখন গিয়ে বিদ্যাকে নিয়ে আসে। রাজদেববাবু বিদ্যাকে একেবারে সতেজ অবস্থায় দেখে তো মাথা একেবারে ঘুরে গেছে যে প্রফেসর বিবি সামনে এসে দাঁড়িয়েছে। বিদ্যা তখন জানায় যে সে প্রফেসর বিবি হয়ে এখানে আসেনি, সে রাজরিতের স্ত্রী হয়ে এখানে এসেছে। রাজদেববাবু সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে যে এই বাড়িতে তুমি এসেছো কেন, এই সাজে কেন এসেছো। রূপ ছুটে আসে নিচে যে রাজদীপবাবু এত চিৎকার করছে দেখে। তখন বিদ্যাকে দেখেই অবাক হয়ে যায়। রিত এবার রাজদেববাবুকে বোঝানোর চেষ্টা করছে যে ও তো আমার স্ত্রী, ও এই বাড়ির বউ। তো রাজদেববাবু মুখের উপরে জানিয়ে দেয় যে আমি ওকে চিনি না, ও কেউ নয় এই বাড়ির, এখান থেকে বিদ্যাকে এক্ষুনি বেরিয়ে যেতে বলো। এবার রূপ তো বলছে রাজদেব বাবুকে যে তোমার বাড়ির বৌমা এসেছে, তুমি এইভাবে কেন কথা বলছো। রূপ বাড়ির সকলকে ডাকে। এবার সৃঞ্জয় এসেই তো প্রথমে বিদ্যাকে দেখে হা হয়ে গেছে। বিদ্যা একেবারে সতেজ অবস্থায় ফিরে এসেছে, ও বেঁচে আছে। সেটা ঠিক করে যে বিদ্যাকে বরণ করে ঘরে তুলবে। রাজদেববাবু বলছে যে ওর বরণ হবে না, ও বরণ করে এই বাড়িতে ঢুকতে পারবে না। বৃন্দা তো অনেকক্ষণ ধরে চুপ করে কথাগুলো শুনছিল। এরপরেই রাজদেব বাবুকে জিজ্ঞেস করছে যে আপনি শিওর যে আমি এই বাড়িতে ঢুকতে পারবো না? রাজদেব বাবু চিৎকার করে বলছে যে হ্যাঁ, কারণ উনি যতদিন জীবিত আছে ততদিন এই বাড়িতে বিদ্যার কোনোভাবেই প্রবেশ হবে না। আর বিদ্যারা যে একা এসেছে সেটাও নয়, বিদ্যা তো একেবারে কলেজের স্টুডেন্টদেরও নিয়ে চলে এসেছে কনে যাত্রী হিসেবে। এবার স্টুডেন্টদের দেখে রাজদেববাবু চিৎকার করছে আর বলছে যে এদেরকে আমি মানবো না, আমি তো হোস্টেল ভাঙবই। বিদ্যাও তখন থ্রেট করে বলে আপনি যদি হোস্টেল ভেঙেছেন তাহলে একটা একটা করে আমি আপনার বাড়ির ইট ভাঙবো। শ্রীদা তো জানিয়ে দেয় রাজদেববাবুকে যে বিদ্যাকে তো বৌমা করেই ঘরে তুলবেই বরণ করে। রূপ ও ত্রিধার কথায় একমত। ত্রিধা তো একেবারে রেডি হয়ে যায়, বরণডালা নিয়ে চলে আসে বিদ্যাকে বরণ করে ঘর তুলবে বলে।